নমস্কার বন্ধুরা, জব আপডেটস এন্ড নিউজ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে জল দপ্তরের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। যে নোটিফিকেশন তোমাদের বলে রাখি সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে জারি হয়েছে এবং এখানে তোমাদের খুব ভালো পোস্টে ভালো বেতনে নিয়োগ করানো হচ্ছে, যেখানে মিনিমাম তোমাদের বেতন 45,000 থেকে শুরু হচ্ছে এবং অ্যাপ্লিকেশন করতে হলে মিনিমাম 18 বছর তোমার লাগবে এবং সমস্ত স্টেট থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। কিন্তু নিয়োগটি তোমাদের করা হচ্ছে পশ্চিমবঙ্গেই, সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে পশ্চিমবঙ্গে মানে আমাদের রাজ্যেই নিয়োগ করানো হচ্ছে জল দপ্তরের পক্ষ থেকে, যেখানে অ্যাপ্লিকেশন করতে কোনো রকম টাকা পয়সা খরচ করতে হবে না এবং কোনো রকমের রিটেন টেস্টও দিতে হবে না। সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ দিয়েই তোমরা এখানে নিযুক্ত হতে পারবে। জাস্ট একটি বায়োডাটা ফর্ম তোমাদেরকে ফিল আপ করে সাবমিট করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যে, তারপর ওয়াক ইন ইন্টারভিউ দিয়ে সরাসরি নিযুক্ত হতে পারবে। তো চলো এই ভিডিওর মাধ্যমে সেই সমস্ত বিষয় তোমাদের সাথে শেয়ার করব। কি পোস্টে কোথায় নিয়োগটি করা হচ্ছে, কিভাবে আবেদন করবে, সমস্তটা শেয়ার করব। কিন্তু ডিটেলস বলার আগে প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত আপডেট পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, আর একদমই দেরি করব না, এবার ডাইরেক্ট অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা দেখো, http://www.fbp.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে পারবে এবং নোটিফিকেশনটাও পেয়ে যাবে। তো এখানে তোমাদের যে বেতনে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে 44,900 থেকে শুরু করে 1,42,400। এটা হচ্ছে তোমাদের স্যালারি স্কেল, মানে পে লেভেল 7 অনুযায়ী তোমাদের বেতনের স্ট্রাকচার দেওয়া রয়েছে। বুঝতেই পারছো খুবই ভালো মানের বেতনে তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে। তো অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট অনুযায়ী ম্যাক্সিমাম এজ লিমিটটা দেওয়া রয়েছে 56 বছর। কারণ এখানে যেমন এক্স সার্ভিসম্যানরা আবেদন করতে পারবে, তেমনি যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারবে। সেই কারণে ম্যাক্সিমাম এজ লিমিটটাই দেওয়া রয়েছে 56 বছর। মিনিমাম 18 বছর হতে হবে, ম্যাক্সিমাম 56। যেহেতু এজ লিমিটটা 56 রাখা হয়েছে, এর মধ্যে কিন্তু সমস্ত রকম ছাড় চলে যাচ্ছে, আর এক্সট্রা করে বয়সের ছাড়ের প্রয়োজন হচ্ছে না। এবং অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট অনুযায়ী তোমাদের বয়স ক্যালকুলেট করা হবে। এবার দেখো এই বায়োডাটা ফর্মটি তোমরা কিভাবে পূরণ করবে। এই বায়োডাটা ফরম্যাটটি তোমাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা চাইলে এই ফরম্যাটটিও পূরণ করতে পারো, কিংবা যে কোনো ক্যাফেতে গেলেও তোমরা সেটা একটি ফর্ম ডাউনলোড করে একবারে ডাইরেক্ট ফিল আপ করেও নিয়ে আসতে পারো। তো অ্যাপ্লিকেশন ফর্মটি কিভাবে পূরণ করবে দেখো, ফার্স্টে তোমাদের দিতে হবে কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেশন করছো, সেই নাম তোমাকে ফার্স্টে দিতে হবে। আর এখানে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করে দিতে হবে। তারপরে তোমার নেম চাওয়া হয়েছে ইন ব্লক লেটার। তো ব্লক লেটারে তোমার নাম দিতে হবে এবং অবশ্যই অ্যাকর্ডিং টু মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে এক্স্যাক্টলি তোমার যা নাম রয়েছে সেই নাম এবং মাধ্যমিকের অ্যাডমিট অনুযায়ী তোমার যা বয়স রয়েছে সেই বয়স তোমাকে দিতে হবে। তারপরে ডেট অফ বার্থ, ডে মান্থ ইয়ার হিসাবে ডেট অফ বার্থ দিতে হবে। আর সরি, একটু ভুল হয়ে গেল, এজের ব্যাপারটা যেটা বললাম, এজটা তোমাকে অবশ্যই অ্যাপ্লিকেশন করার যে লাস্ট ডেট সেই অনুযায়ী এক্স্যাক্টলি কত বছর, কত মাস, কত দিন তোমাকে ইনপুট করতে হবে। জেন্ডার, মেল ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারবে। তো মেল হলে মেলের ঘরে টিক করবে, ফিমেল হলে ফিমেলের ঘরে টিক করতে হবে। এরপরে রয়েছে রিলিজিয়ন, কাস্ট। রিলিজিয়ন যে কোনো হতে পারে, কাস্টও যে কোনো ক্যাটাগরির হতে পারে, ইউআর হোক কিংবা ওবিসি হোক অথবা এসসি কিংবা এসটি। তোমার যদি এই সমস্ত ক্যাটাগরি থাকে তাহলে তার মধ্যে যে কোনো একটি মানে যে ক্যাটাগরি রয়েছে তার প্রপার সার্টিফিকেট দিতে হবে। আর যদি ইউআর হয়ে থাকো তাহলে তো কোনো রকম ডকুমেন্টস দিতে হচ্ছে না। নেম অফ গার্জেন, তো গার্জেনের নাম হিসাবে তুমি তোমার মার নাম
বাবার নাম কিংবা হাজব্যান্ডের নাম দিতে পারে যারা বিবাহিত রয়েছে, বিকজ ম্যারিড আনম্যারিড এবং মেল ফিমেল প্রত্যেকেই আবেদন করতে পারবে। এবং রিলেশনশিপ উইথ গার্জেন মানে যদি তুমি বাবার নাম দাও তাহলে ফাদার ডটার কিংবা ফাদার সান এরকম দিতে হবে। আর যদি বিবাহিত মহিলা হও, যদি হাজব্যান্ডের নাম নাও তাহলে হাজব্যান্ড ওয়াইফ এভাবে দিতে হবে রিলেশনশিপ উইথ গার্জেনের এই জায়গাটাতে। ম্যারিটাল স্ট্যাটাস যে যেমন ম্যারিড আনম্যারিড সেই মতো দিয়ে দেবে। এবার ল্যাঙ্গুয়েজ নোন, অবশ্যই বাংলা ভাষা জানতে হবে, কারণ নিয়োগটি হচ্ছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে যেহেতু হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি তোমাকে জানতে হবে। এছাড়াও তুমি যদি হিন্দি বা ইংলিশে তোমার যোগ্যতা থাকে মানে জানা থাকে অবশ্যই দিতে পারো। এবার অ্যাড্রেস ফর কমিউনিকেশন উইথ পিনকোড, তাহলে সম্পূর্ণ অ্যাড্রেস মানে একদম ভিলেজ থেকে শুরু করে ভিলেজের নাম, পোস্ট অফিসের নাম, পুলিশ স্টেশনের নাম, ডিস্ট্রিক্টের নাম, পিনকোড, সম্পূর্ণ অ্যাড্রেসটি তোমাকে দিয়ে দিতে হবে অ্যাড্রেস ফর কমিউনিকেশনের বক্সে। পার্মানেন্ট অ্যাড্রেস যেটা রয়েছে উইথ পিনকোডের ঘরেও সেম ইনফরমেশন গুলোই ইনপুট করে দিতে হবে, তাই তো। এবার মোবাইল নাম্বার বা ফোন নাম্বার চাওয়া হয়েছে, কারণ এখানে শুধুমাত্র শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকে ডেকে নেওয়া হবে ওয়াক ইন ইন্টারভিউর জন্য। তো সেই অনুযায়ী তোমাকে এখানে অবশ্যই ভ্যালিড ফোন নাম্বার এবং মেইল আইডি দিতে হবে, যাতে করে সিলেকশন প্রসেসের অল ইনফরমেশন তুমি সময় মতো পেয়ে যেতে পারো। তারপরে চাওয়া হয়েছে তোমার কোয়ালিফিকেশন, মাধ্যমিক, কোন ইনস্টিটিউশন থেকে পাশ করেছো, ইউনিভার্সিটির নাম বা বোর্ডের নাম, পার্সেন্টেজ, ইয়ার অফ পাসিং। উচ্চ মাধ্যমিকও সেম ভাবে তোমার ইনস্টিটিউশনের নাম, বোর্ডের নাম, পার্সেন্টেজ, ইয়ার অফ পাসিং। এবার গ্র্যাজুয়েশন যদি তোমার থাকে, এখানে মিনিমাম তোমার কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েশন রাখা হয়েছে, সেটা সায়েন্স, কমার্স, আর্টস, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে তুমি যদি মিনিমাম গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে অবশ্যই আবেদন করতে পারবে। এবার গ্র্যাজুয়েশন তোমার কিসে করা রয়েছে, ইউনিভার্সিটির নাম সহ সবটাই দিতে হবে। পোস্ট গ্র্যাজুয়েশন ইজ নট ম্যান্ডেটরি, যদি থাকে দিতে পারো, না থাকলেও কোনো সমস্যা নেই। এবার যদি আদার্স কোনো ডিগ্রি বা টেকনিক্যাল কোয়ালিফিকেশন থাকে দেখাতে পারো, না থাকলেও কোনো রকম সমস্যা হবে না। এবার যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের এই ওয়ার্ক এক্সপিরিয়েন্সের জায়গায় এই সমস্ত ইনফরমেশন গুলোকে ইনপুট করতে হবে। আর যদি এক্স সার্ভিসম্যান না হয়ে থাকো তাহলে তোমাদের আর কোনো রকম এক্সট্রা ইনফরমেশন গুলো দিতে হচ্ছে না। এবার ডিক্লারেশনের ঘরে এখানে তোমাকে সিগনেচার উইথ নেম এবং ডেট দিয়ে এটাকে পূরণ করতে হবে। এবার দেখো ডকুমেন্টস কি কি দেবে। এবার সেই ডকুমেন্টস গুলোই কিন্তু আবার অরিজিনাল নিয়ে যেতে হবে, যখন তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন অরিজিনাল সেইগুলো নিয়ে যেতে হবে। তো কি কি ডকুমেন্টস দেবে, এজ প্রুফ সার্টিফিকেট হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট দিতে হবে, অ্যাড্রেস প্রুফ হিসেবে ভোটার আইডি অথবা আধার কার্ডের মধ্যে যে কোনো একটি জেরক্স, তারপরে যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে সেই কাস্ট সার্টিফিকেট, এবং অল এডুকেশনাল কোয়ালিফিকেশন একদম মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকেরও অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট, দেন আবার গ্র্যাজুয়েশনেরও সমস্ত রকম ইনফরমেশন দিয়ে দিতে হবে। এবার দেখো তোমাদের বলে রাখি আইডি প্রুফ একটা দিয়ে দেবে এবং রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো তো এখানে দিয়েই দিতে হচ্ছে, আবার এক্সট্রাও দিয়ে দেবে পারলে। দিয়ে এই নোটিফিকেশন মানে এই ফরম্যাটটি একটি মুখবন্ধ খামে ভরবে এবং ডকুমেন্টস গুলো এর সাথে পিন আপ করে দেবে, করে পাঠিয়ে দেবে। এবং অ্যাপ্লিকেশন করতে হলে এই যে ঠিকানা রয়েছে এই ঠিকানায় অ্যাপ্লিকেশন করতে হবে উইদিন 60 ডেজ, মানে এখনো তোমাদের হাতে অনেক সময় রয়েছে। এই যে ঠিকানা দেখতে পাচ্ছ ফারাক্কা ব্যারেজের প্রজেক্ট, এই পোস্ট মানে ফারাক্কা ব্যারেজের যে প্রজেক্ট সেখানে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে জেনারেল ম্যানেজার এই পোস্টে, এবং এই ঠিকানায় অ্যাপ্লিকেশন তোমাদেরকে পাঠাতে হবে। ঠিকানা দেখাচ্ছি, যেটা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে পড়ছে। অবশ্যই প্রপার চ্যানেলের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। তো এখানে তো তোমাদের নোটিফিকেশন বেরিয়েছে 7ই এপ্রিল, আরো 60 ডেজ যদি আমি হিসাব করি তাহলে মোটামুটি তুমি 7/6/2025 অনুযায়ী পর্যন্ত এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। মানে 7ই জুন পর্যন্ত অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছ, তার মধ্যে অ্যাপ্লিকেশন করবে এবং অ্যাপ্লিকেশন জমা হওয়ার পরে তোমাদের শর্ট লিস্টেড তৈরি হবে এবং সেই শর্ট লিস্টেড ক্যান্ডিডেটকেই তোমাদের কিন্তু ডেকে নেওয়া হবে ওয়াক ইন ইন্টারভিউর জন্য। কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগটি করা হবে।
জল দপ্তরের পক্ষ থেকে নিয়োগটি করা হচ্ছে। মানে তোমাদের ওয়াটার রিসোর্স বা রিভার ডেভেলপমেন্ট, মানে তোমাদের যেই ফারাক্কা ব্যারেজের যে প্রজেক্ট, সেখানে জেনারেল ম্যানেজার এই পোস্টে তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে মিনিস্ট্রি অফ জলশক্তির পক্ষ থেকে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে। জব রেসপন্সিবিলিটি সম্পর্কে দেওয়া রয়েছে, তো তোমাদের কি কি কাজ করতে হবে সেই সম্পূর্ণটা কিন্তু এখানে বলা রয়েছে, তোমরা নিজেরও একবার নোটিফিকেশনটি পড়ে নিতে পারো। তো এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।